জাস্ট সুইচটা প্রেস করে দিলাম। ওকে, এই যে দেখেন গ্লো কিন্তু লেগে গেছে। হ্যাঁ, অটোমেটিক্যালি বাইন্ডিং হয়ে গেছে। অটোমেটিক দেখেন বাইন্ডিং গুলো এরকম আপনার এত সুন্দর বাইন্ডিং কোনোভাবেই হাতে বা ম্যানুয়াল মেশিনে কোনোভাবেই করা সম্ভব না। তো এখানে দেখেন একটা ব্লেড দেয়া আছে। আচ্ছা, এটা কিন্তু একটা ব্লেড। যখন আপনার পেপারসটা এভাবে যাচ্ছে এদিকে, তখন কিন্তু আপনার এইখানে খাতার নিচে স্কেচ করে দিচ্ছে এই ব্লেডটা। 400 শীট প্লাস বাইন্ডিং হবে। যদি আমরা এখানে সুইচ প্রেস করে দিলে কিন্তু দেখেন অটোমেটিক্যালি এটা নিচে নেমে যাচ্ছে। এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে। দেখেন রাউন্ডটা কিন্তু অনেক সুন্দর। যদি কম প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা আচ্ছা জাস্ট এই পয়েন্টটা কমাই দেব। আচ্ছা আচ্ছা, এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে আচ্ছা হাত দিয়ে চাপ দিলে কিন্তু কর্নার কেটে যাচ্ছে অনায়াসে। দেখেন হ্যাঁ, রিং খাতা তৈরি করার জন্য। ওকে, এটা কিন্তু ইলেকট্রিক মেশিনে চাইলে কিন্তু গ্যাপ রাখার অপশন আছে। কেউ যদি গ্যাপ রাখতে চায় নোটবুক তৈরি করবে, এগুলা কিন্তু ক্লিপ গুলো টেনে দিলে কিন্তু গ্যাপ হয়ে যাবে। আচ্ছা, যার যেরকম গ্যাপ দরকার গ্যাপ গুলো দরকার। দেখেন কিন্তু গ্যাপ হয়ে গেছে। রাইট। আবার যদি আপনার গ্যাপ প্রয়োজন না হয় সেক্ষেত্রে লক করে দিলে কিন্তু আবার ফুল হয়ে যাবে। রাইট। এই যে প্রত্যেকটাই কিন্তু সমান সমান হয়েছে। আমরা পেপারটা জাস্ট কাটবো, এখানে জাস্ট এটা লক করে দিলাম পেপারটা। আচ্ছা, এখন কিন্তু লক হয়ে গেল। আচ্ছা, আমরা এটা টান দিলে দেখেন পেপারটা কিন্তু কয়টা পেপার কাটা যাবে? এটা 400 এর উপরে কাটতে পারবে। 450, হ্যাঁ 450 500 কাটতে পারবে। দেখেন যারা খাতার মাঝখানে পিন মারতে চায় সেক্ষেত্রে তাদের স্টেপলার মেশিন প্রয়োজন হয়। আমাদের কাছে এই মেশিনটাও কিন্তু अवेलेबल আছে। ক্যাঙ্গারু 5 বছর পরে যদি মেশিন সমস্যা হয়, যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মেশিন সার্ভিসিং করে দিবেন। ভাই এটা কি কাজ হচ্ছে? এটা হচ্ছে ভাই বাইন্ডিং, অটোমেটিক গ্লো বাইন্ডিং মেশিন। অটোমেটিক গ্লো বাইন্ডিং। জি, অটোমেটিক গ্লো বাইন্ডিং। আচ্ছা, পেপার গুলো তো এদিকে চলে আসলো। জি, আবার এই যে দেখেন বাধাই কিন্তু হয়ে গেছে। জি। আচ্ছা, গ্লো মানে এটা হচ্ছে আঠা দিয়ে পেপার হোক যে কোনো কিছু হোক বাইন্ডিং করার মেশিন। হ্যাঁ, এই মেশিনটা মূলত আপনার প্রেসের কাজ যারা করে, প্রেসের যারা বই বাঁধাইয়ের কাজ করে, আচ্ছা, এরপর যারা খাতা তৈরির বিজনেস করে, সেক্ষেত্রে এই মেশিনগুলো কিন্তু এখন খুব বেশি প্রয়োজন। আপনার আগে কিন্তু আমরা দেখা যায় কি যে খাতাগুলো হাতে সেলাই করে সেক্ষেত্রে আমরা বাইন্ডিং করে খাতাগুলো তৈরি করতাম বা বইগুলো তৈরি করতাম। আচ্ছা, সেক্ষেত্রে কি আমাদের একটা বই খাতা তৈরি করতে কিন্তু অনেক সময় লেগে যেত। রাইট। আর বর্তমানে যে অটোমেটিক আপডেট মেশিনগুলো চলে আসছে, এই মেশিনগুলোতে খুব সহজে বাঁধাইয়ের কাজগুলো করা যায়। আচ্ছা, একসাথে কত পেজ করা যাবে ভাই? একসাথে ভাই এখানে অনেক পেজ করতে পারবেন। দেখেন আমি যদি আপনাকে এখানে স্পেসটা একটু দেখাই দিই। আচ্ছা, এইখানে দেখেন স্পেসটা। জি, আপনার 400 শীট প্লাস বাইন্ডিং হবে। 400 শীট প্লাস বাইন্ডিং। 400 শীট প্লাস বাইন্ডিং হবে। আচ্ছা, এদিক দিয়ে যদি আমরা শীট গুলো দিয়ে দেই 400 হোক 200 হোক 100 হোক, একদম অটো। অনেকে আমাদের কাছে ম্যানুয়াল মেশিন চাই। আমরা যদি একটা জিনিস একটু ক্লিয়ারলি বুঝাই দিই, দেখেন ম্যানুয়াল মেশিনটা হচ্ছে জাস্ট এভাবে সোজাসুজি চলে যায়। আচ্ছা, আর এই মেশিনটাতে দেখেন হাত দিয়ে টেনে নিতে হয় ম্যানুয়ালটা। তার অটোতে কিন্তু এখানে দেখেন একটা ব্লেড দেয়া আছে। আচ্ছা, এটা কিন্তু একটা ব্লেড। এটা শানও দেয়া যায়। আচ্ছা, এটা কিন্তু একটা ব্লেড। যখন আপনার পেপারসটা এভাবে যাচ্ছে এদিকে, তখন কিন্তু আপনার এইখানে খাতার নিচে স্কেচ করে দিচ্ছে এই ব্লেডটা। আচ্ছা, মানে সমান করে দিচ্ছে। সমান না, ভিতরে জাস্ট স্কেচ করে দিলে যখন ভিতরে খোদাই করে দিচ্ছে, তখন কিন্তু এই পেজের ভিতরে গ্লোগুলো এমন ভাবে আটকে যাচ্ছে এই পেজগুলো কিন্তু ছুটবে না। মানে প্রত্যেকটা পেজ গ্লো এর সাথে আটকে যাবে। হ্যাঁ, একদম ফিক্সড হয়ে যাবে যখন গ্লোটা ভিতরে চলে যাবে। আচ্ছা, আর ম্যানুয়াল মেশিনে হয় কি এটা সমান ভাবে যায়, সেক্ষেত্রে পেজগুলো ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, আচ্ছা। আর এই মেশিনটাতে কখনো আপনার ওই পেজ যে ছুটে যাবে এরকম কোনো ভয় নাই। আচ্ছা, এইখানে তো গেল এই অপশনটা। এইখানে কি অপশন? এখানে হচ্ছে গ্লোর অপশন। এখানে জাস্ট আপনি গ্লোগুলো দিয়ে দিবেন। গ্লোগুলো দিয়ে দিলে অটো লিকুইড হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, লিকুইড হয়ে ওটা আপনার খাতার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা, এইখানে দেওয়া থাকবে হচ্ছে মলারটা। হ্যাঁ, আমরা যদি একটু দেখাই দেই, দেখেন আমরা জাস্ট আমাদের কাছে খাতার মলার নাই, আমরা এই কারণে মানে পেজ দিয়ে একটা মলার দেখাচ্ছি। এটাতে করে দেখাচ্ছি। আচ্ছা, যখন এখানে কিন্তু মেজারমেন্টের অপশন আছে। আচ্ছা, যখন আপনি এখানে মলার দিবেন, এটা কিন্তু আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন কতটুকু আপনার লাগবে। বারবার কিন্তু আর অ্যাডজাস্ট করতে হবে না। আচ্ছা, একবার করে নিলে জাস্ট আপনি শুধু বসাই দিলেই হয়ে যাবে। জাস্ট এখানে আমরা মলারটা বসাই দিব আর এইভাবে আমরা পেজগুলো এখানে দিয়ে দিব। আচ্ছা, পেজগুলো দেওয়ার পরে এটা চাপ দিতে হবে না? হ্যাঁ, এটা চাপ দিলে কিন্তু অটোমেটিক। আচ্ছা, দেখেন এটা অটোমেটিক কিন্তু সমান হয়ে যাবে। আচ্ছা, সমান হয়ে এটা এখানে আটকে যাবে মেশিনটার সাথে। আচ্ছা, এখন কিন্তু আটকে গেছে। জাস্ট এইটা আর কোনো কাজ নেই, জাস্ট আমরা সুইচটা প্রেস করে দেব। আচ্ছা, সুইচ প্রেস করে দিলে এইটা গ্লু সহকারে এদিকে চলে আসবে। এদিকে আসলে অটোমেটিক দেখেন এটা চাপ দিয়ে ফিক্সড করে দিচ্ছে। খাতা আচ্ছা, যখন হয়ে যাবে ও অটোমেটিক ছেড়ে দিবে। আচ্ছা, আচ্ছা। আর আমাদের এই মেশিনটার বাইন্ডিং ক্যাপাসিটি হচ্ছে ঘন্টায় 200 পিস। ঘন্টায় 200 পিস, তাহলে তো সময় বাঁচাবে আর প্রোডাকশন বাড়বে, তাই তো? প্রোডাকশন বাড়বে, জি। এই মেশিনটাতে যে কোনো ব্যক্তি 1 ঘন্টায় 200 পিস বাইন্ডিং করতে পারবে। সেটা বই হোক, খাতা হোক, যা কিছু হোক বাইন্ডিং করতে পারবে। 200 পিস ঘন্টায় 200 পিস বাইন্ডিং ক্যাপাসিটি এটা। আচ্ছা, 200 বই হোক বা খাতা হোক বা যেটাই হোক 200 পিস বাইন্ডিং করতে পারবে। আচ্ছা, ঘন্টায়। আর মেশিনটা কিন্তু একটু সাউন্ড দেয়। এই সাউন্ডটা দেওয়ার মানেই হচ্ছে পেপারটা স্কেচ করে দেয়। যখন স্কেচ করে দেয় পেপারগুলো আর ছুটবে না। রাইট, এটাই তো চাই। এইখানে ধরেন অনেক ধরনের অপশন কিন্তু দেওয়া আছে, এগুলো তো এখানে সেট করার বিষয়, এগুলো দেখাই দিবেন আপনারা? হ্যাঁ, এগুলো আমরা সব দেখাই দিব আমাদের এখানে আসলে। টেম্পারেচার এবং আপনার চাপের পরিমাণ, মেশিনের হচ্ছে আপনার যদি আরো দ্রুত চালাতে চায় সেরকম অপশন এখানে সব ধরনের অপশনই দেয়া আছে। আচ্ছা, সেগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এগুলো কোনো গ্যারান্টি দিচ্ছেন কিনা? এগুলা বস আসলে অনেক হেভি ডিউটি মেশিন, এগুলো প্রবলেম হয় না। এরপরও আমরা
ওয়ারেন্টি বলতে আমরা 1 বছর ওয়ারেন্টি দিয়ে থাকি, কিন্তু 5 বছর পরে যদি মেশিন সমস্যা হয়, যে কোনো সমস্যা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মেশিন সার্ভিসিং করে দিবেন। আচ্ছা, এটা তো গেল হচ্ছে অটোমেটিক গ্লু বাইন্ডিং মেশিন। আচ্ছা, আর কি কি প্রয়োজন হতে পারে ভাই? আর খাতা আপনার প্রেসে যারা কাজ করে, প্রেসের বই খাতা বাইন্ডিং এর জন্য গ্লু বাইন্ডিং মেশিন প্রয়োজন হয়। এবং প্রেসে আরেকটা মেশিন সবচেয়ে বেশি যে প্রয়োজন হয়, যারা নোটবুক, আপনার ভিজিটিং কার্ড এবং হচ্ছে আপনার বিভিন্ন ধরনের কর্নার কাটিং প্রয়োজন হয়। আচ্ছা, কর্নারটা রাউন্ড করার জন্য। কর্নারটা রাউন্ড আমাদের কিন্তু ভিজিটিং কার্ড গুলা কর্নার গুলা কিন্তু রাউন্ড করা থাকে। আচ্ছা, আমরা যদি দেখাই আপনাদের একটু দেখেন, এটা কিন্তু এই যে রাউন্ড করতে হয়, রাউন্ড করতে হয়, এটা কিন্তু একটা রাউন্ড করা যায় না, করতে গেলে সেক্ষেত্রে অনেক ছোট মেশিন দিয়ে অনেক সময়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যাদের কর্নার কাটার মেশিন প্রয়োজন, তাদের সেক্ষেত্রে একটা দেখেন, এটা হচ্ছে বড় মেশিন, হেভি মেশিন। এটা তো বড় মেশিন, হেভি মেশিন। আমি আগে যদি কাজটা একটু দেখাই, যেমন এইটা কর্নার কিন্তু একবার সমান আছে, এটা যদি রাউন্ড করে দেখেন চোকা টাইপের, এটা যদি আমরা রাউন্ড করতে যাই, এটা হচ্ছে ইলেকট্রিক মেশিন। আচ্ছা, এটা ইলেকট্রিক। হ্যাঁ, আর এটার মধ্যে দেখেন কয়েকটা অপশন দিয়েছে ভাই, যদি এখানে একটু দেখান, রাউন্ড আপনার যত এখানে R3 যদি দেন অল্প একটু কর্নার কাটবে। আচ্ছা, আর যদি R9 দেন তাহলে বেশি কর্নার কাটবে, বেশি রাউন্ড হবে। এখানে আপনি যার যেরকম প্রয়োজন সে কিন্তু এখানে দেখেন এটা অপশন দেয়া আছে। আচ্ছা, এটা কিন্তু তার মতো করে সে এখানে ঘুরাই নিতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু ঘুরাই নিতে পারবে, যে কতটুকু প্রয়োজন সেই অনুপাতে সে ঘুরাই নিতে পারবে, ঘুরাই নেওয়া যাবে। ঘুরাই নিতে, এটা ছেড়ে দিলে লক হয়ে যাবে, আর কিন্তু ঘুরবে না। আচ্ছা, নড়বেও না। এটা জাস্ট ফিক্স করে বসিয়ে দিয়ে দেখেন, এখানে রাউন্ডটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন, এখানে একটা সুইচ দেয়া আছে, এটা এখানে একটা সুইচ, চাইলে আপনি এটা কি পায়ে রাখা যাবে? হ্যাঁ, পায়ে দিয়েও করতে পারবে, হাত দিয়েও করতে পারবে। এটা যদি আমরা এখানে সুইচ প্রেস করে দিলে কিন্তু দেখেন অটোমেটিক্যালি এটা নিচে নেমে যাচ্ছে। এই যে দেখেন রাউন্ড হয়ে গেছে, দেখেন রাউন্ডটা কিন্তু অনেক, এটা কিন্তু রাউন্ডটা অনেক বেশি হয়েছে। অনেকের কিন্তু আর কম প্রয়োজন হয়। যদি কম প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা এটা জাস্ট এই পয়েন্টটা কমাই দেব। আচ্ছা, পয়েন্টটা যদি আমরা 3 দিয়ে দিই, 3 তে যদি দেই, হ্যাঁ 3 দিয়ে দিলাম, হ্যাঁ 3 দিয়ে দিলে কিন্তু কর্নারটা কাটবে, দেখেন অল্প কাটবে, কারো অল্প দরকার, কারো বেশি দরকার। এটা কিন্তু ইজি একদম। দেখেন এটা কিন্তু একদম অল্প একটু কর্নার কাটছে, হালকা কাটছে। আচ্ছা, যাদের হালকা বেশি এখানে জাস্ট মেজারমেন্ট করা আছে, তার মতো করে সে অ্যাডজাস্ট করে নিয়ে কাজ করতে পারবে। আচ্ছা, আর এই মেশিনটাতে একসাথে আপনি কর্নার কাটতে পারবে 600 প্লাস 600 শীট প্লাস এই মেশিনটাতে একসাথে কর্নার কাটতে পারবে। আচ্ছা, একটার উপর একটা এইভাবে দিয়ে দিবেন, 600 প্লাস 600 শীট। আচ্ছা, এই যে ডাস্ট গুলো আছে, এটা কোথায় যাবে? এখানে চলে আসবে। আর এই মেশিন আপনার মনিটরিং এর জন্য দেখেন এখানে কিন্তু এক্সট্রা গ্যাসকেট দিয়ে আছে। অনেক সময় দেখা যায় যখন এটা কাটতে এটা হয়তো স্কেচ করতে পারে, ওয়েস্টেজ হয়ে যেতে পারে, সেক্ষেত্রে নতুন গ্যাসকেট দিয়ে আছে, এটা অবশ্যই চেঞ্জ করে নিতে পারবে। আচ্ছা, চেঞ্জ করতে পারবে। প্লাস এটাতে খোলার জন্য যন্ত্রটা এখানে দেয়া আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে ইলেকট্রিক। অনেকে তো ইলেকট্রিক ছাড়া ম্যানুয়াল চায়। অনেকে আবার দেখা যায় যে একটু কম বাজেটের মধ্যে ম্যানুয়াল চায়। আমরা এই মেশিনটার প্রাইস কি বলে যাব? প্রাইসটা বলে দিচ্ছি, একটু বলে দেই। আমাদের গ্লু বাইন্ডিং মেশিন যেটা এখান থেকে বলে দিই, গ্লু বাইন্ডিং অটোমেটিক যে মেশিনটা, এটা আমাদের আগে রেট ছিল একটু বেশি। আমাদের নিজস্ব প্রোডাক্ট চলে আসছে, আমাদের একটা ডিসকাউন্ট অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে। আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 1,70,000 টাকা। 1,70,000 টাকা যারা নিতে চায় অটোমেটিক গ্লু বাইন্ডিং মেশিন। আর আমাদের যে এই কর্নার কাটিং মেশিন যেটা অটো ইলেকট্রিক, যেটা আমাদের এই মেশিনটার প্রাইস থাকবে অনলি 52,000 টাকা। 52,000 টাকা, জি। আর যাদের কর্নার কাটিং মেশিন ম্যানুয়ালি কাজ করব, এখানে একসাথে আপনি ধরেন 250 পেজ কাটতে পারবে, 250 পেজ প্লাস কাটতে পারবে, 250 পেজ প্লাস 250 পেজ প্লাস কাটতে পারবে এখানে। আচ্ছা, এটা জাস্ট চাপ দিয়ে করবে না হ্যান্ডেলে? এখানে এটা জাস্ট আপনি এখানে অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে, দেখেন অ্যাডজাস্ট করে বসিয়ে দিয়ে হাত দিয়ে চাপ দিলে কিন্তু কর্নার কেটে যাচ্ছে অনায়াসে। আচ্ছা, কর্নার কিন্তু কেটে যাচ্ছে, জি। আচ্ছা, এইটার কত পেজ করা যাবে ভাইয়া? এটাতে 250 মত করা যায়। আচ্ছা, এইটা যেরকম R9 পর্যন্ত আছে, এটাতেও আছে। এটাতে আর একটা এক্সট্রা ব্লেড দেয়া আছে, এক্সট্রা ব্লেড আরেকটা দেয়া আছে। ওটা আমরা যখন মেশিন নিবে তখন ওটা দেখাই দিব কিভাবে সেটআপ করতে হবে। আচ্ছা, এটা প্রাইস কত ভাই? এটার প্রাইস থাকবে অনলি 15,500 টাকা। 15,500 টাকা। আচ্ছা, জি। এটা হচ্ছে ম্যানুয়াল, এটা হচ্ছে ইলেকট্রিক। ওকে। এবং যারা খাতা তৈরির ক্ষেত্রে খাতা তৈরি করতে চায়, বা আপনার খাতা তৈরির ক্ষেত্রে আপনার সেটআপ যদি নাই, সেক্ষেত্রে আপনার কিন্তু স্পাইরাল মেশিন প্রয়োজন হয়। আচ্ছা, স্পাইরাল মেশিন, স্পাইরাল বাইন্ডিং মেশিন প্রয়োজন। এটা তো ইলেকট্রিক। হ্যাঁ, এটা ইলেকট্রিক মেশিন। আচ্ছা, এটা যদি দেখাই দেই, দেখেন। আচ্ছা, এটা হচ্ছে রিং এর খাতা তৈরি করার জন্য। রিং খাতা? হ্যাঁ, রিং খাতা তৈরি করার জন্য। ওকে। এটা কিন্তু ইলেকট্রিক মেশিনের চাইলে কিন্তু গ্যাপ রাখার অপশন আছে। কেউ যদি গ্যাপ রাখতে চায়, নোটবুক তৈরি করবে, এগুলা কিন্তু ক্লিপ গুলো টেনে দিলে কিন্তু গ্যাপ হয়ে যাবে। আচ্ছা, যার যেরকম গ্যাপ দরকার, গ্যাপ গুলো দরকার, দেখেন কিন্তু গ্যাপ হয়ে গেছে, রাইট। আবার যদি আপনার গ্যাপ প্রয়োজন না হয়, সেক্ষেত্রে লক করে দিলে কিন্তু আবার প্রত্যেকটাই ফুল হয়ে যাবে, রাইট। এই যে প্রত্যেকটাই কিন্তু সমান সমান হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে স্পাইরাল বাইন্ডিং, কয়েল বাইন্ডিং মেশিন বলতে কি ইলেকট্রিক। আর আপনার মোটরের মাধ্যমে এখানে রিং গুলো লাগানোর অপশন আছে এই মেশিনটাতে। আচ্ছা, এই রিং গুলো তো আপনার কাছে পাওয়া যায়? রিং গুলো আমাদের কাছে अवेलेबल। ওগুলো আপনার বিভিন্ন পেজ অনুযায়ী, বিভিন্ন সাইজ অনুযায়ী নিতে হবে। সেক্ষেত্রে আমাদের কাছে যখন নিবে আমরা বুঝাই দিব এটা কিভাবে, কি সাইজ, কত পেজের জন্য কি সাইজ লাগবে, এটা আমরা দেখাই দিবেন। আচ্ছা, এটার প্রাইস কত? আমাদের যে কয়েল বাইন্ডিং মেশিনটা ইলেকট্রিক, আমাদের এটার প্রাইস থাকবে অনলি
17,500 টাকা। 17,500 টাকা। আচ্ছা, ইলেকট্রিক, এটা শুধু বাইন্ডিং করার জন্য ইলেকট্রিকটা প্রয়োজন হবে? হ্যাঁ, রিং লাগানোর জন্য ইলেকট্রিকটা প্রয়োজন হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমাদের রেট থাকবে 17,500 টাকা। আর আমাদের দোকান আসলে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে আলোচনা করার সুযোগ আছে। আচ্ছা, ইলেকট্রিক ছাড়াও তো আছে? হ্যাঁ, ম্যানুয়ালও আছে আমাদের কাছে। ম্যানুয়াল 9,500 টাকা। প্রত্যেকটা প্রোডাক্টে দোকান আসলে অবশ্যই আমরা কাস্টমারের জন্য একটা ডিসকাউন্ট করে দিব। আচ্ছা আচ্ছা, ওকে। আর ফোন দিলেও যারা ফোন দিয়ে বলবে ভাই এই চ্যানেল দেখেছি, ওই চ্যানেল দেখেছি, বলে আপনি একটা ডিসকাউন্ট করে দিয়েন কিন্তু। ঠিক আছে, অবশ্যই ভাই। আমরা যেমন আমার সাইফুল এক্সপ্রেস আছে আমাদের, বিশেষ করে আমাদের বড় ভাই, আচ্ছা, আমরা অবশ্যই চ্যানেল থেকে আসলে আমরা কাস্টমারের জন্য ভালো একটা প্রাইস করে দিব ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। আর এরপরে খাতা তৈরি বা বাইন্ডিং এর ক্ষেত্রে প্রেসে সবচেয়ে যে মেশিনটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনাদের পেপার কাটিং মেশিন। পেপার কাটিং মেশিন সাইজ করে আগে পেপার কিন্তু কেটে নিতে হবে, তারপরে যা করার করতে হবে। আপনি পেপার কাটিং মেশিন ছাড়া কিন্তু আপনি কোনো কিছু বাইন্ডিং করতে পারবেন না। বাইন্ডিং করলেও আপনার কাটিং করতেই হবে। রাইট। আমাদের কাটিং মেশিন দুইটা ক্যাটাগরি আছে আমাদের কাছে। আচ্ছা, এটা হচ্ছে হেভিটা, এটা হচ্ছে হেভি মেশিনটা। হেভি মেশিনের সাথে একটা এক্সট্রা রাবার ফ্রি দেয়া থাকে মেশিনের সাথে, রাবার। হ্যাঁ। আর এটা কিন্তু মেজারমেন্টের জন্য, দেখেন আপনি কি সাইজ পরিমাণ আপনার পেপারটা কাটবেন সেভাবে আপনি মেজারমেন্ট করে নেবেন। আচ্ছা, মেজারমেন্ট কত সাইজ পর্যন্ত করা যাবে এটা? এটাতে আপনার A3 সাইজ পর্যন্ত কাটতে পারবেন। A3 প্লাস। A3 তো আপনার এতটুকু হয়, দেখেন আমরা একটু দেখাই দিই। A3 পরেও দেখেন আর কত বড়, অনেক স্পেস আছে। A3 সাইজ অনেক বড় কাটতে পারবে, বড় কাটা যাবে। জি, আচ্ছা। আমরা এটার মধ্যে দেখেন মেশিনটার মধ্যে কিন্তু একটা সেফটির জন্য একটা কভার দেয়া থাকে। সেফটি কভার, সেফটির জন্য, যেন ব্লেডে হাতটা না চলে যায়। আচ্ছা, মানে এটা সেফটির জন্য দেয়া থাকে। আপনারা চাইলে এটা দিয়েও কাজ করতে পারবেন, এটা রেখেও কাজ করতে পারবেন, ছাড়াও কাজ করা যাবে। আর এটা হচ্ছে জাস্ট কাগজটা চাপ দেওয়ার জন্য, যাতে সমান থাকে। যে আমরা এই পাশ থেকে যদি পেপারগুলো বসাই দেই, দেখেন আমরা পেপারটা জাস্ট কাটবো, এখানে জাস্ট এটা লক করে দিলাম পেপারটা। আচ্ছা, এখন কিন্তু লক হয়ে গেল। আচ্ছা, আমরা এটা টান দিলে দেখেন পেপারটা কিন্তু চলে আসছে। কয়টা পেপার কাটা যাবে? এটা 400 এর উপরে কাটতে পারবে, 450, হ্যাঁ 450, 500 কাটতে পারবে। দেখেন, আচ্ছা, একদম কিন্তু ইজিলি সমান হয়ে গেছে। আচ্ছা, এই মেশিনগুলো দিয়ে প্রেসের যারা ছোটখাটো কাজ করতে চায় তারা ওই মেশিনগুলো ব্যবহার করতে পারবে, এবং যারা খাতা তৈরির বিজনেস করতে চায় তারা ওই মেশিনগুলো নিয়ে বিজনেস করতে পারবে। আচ্ছা, বই তো কাটতে পারবে, মানে কাটাকাটি যত ধরনের কাগজ, পেপার আইটেম যা কাটতে চায় সব কাটতে পারবে। এটার প্রাইস কত দিচ্ছেন? আমাদের এটার প্রাইস আপনার রেগুলার প্রাইস হচ্ছে 35,000 টাকা। 35-36,000 আমরা সেল করি। এটা আমাদের দোকান আসলে এবারে অফার প্রাইস থাকে 32 থেকে 35 এর মধ্যে কাস্টমার নিতে পারবে। 32 থেকে 35 এর মধ্যে কাস্টমার আমাদের কাছে আশা করি নিতে পারবে। রেট ধরেন স্টক বেশি থাকলে প্রোডাক্ট নাম একটু রেট কম থাকে, আবার দেখা যায় প্রোডাক্ট শেষ হয়ে গেলে সেটার দাম একটু বেশি। এখন তো প্রোডাক্ট স্টকে আছে, এখন এই মুহূর্তে अवेलेबल আছে আমাদের 32 থেকে 35 এর মধ্যে এই প্রোডাক্টটা সেল হচ্ছে। আচ্ছা, এইটা তো গেল। পাশাপাশি এখানে পাশাপাশি কিন্তু আমাদের আরেকটা পেপার কাটিং মেশিন আছে, যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চায়। আমরা যদি দেখাই, এটার মধ্যে যেমন ধরেন এই হ্যান্ডেলটা চাপ দিলে পেপারটা চাপ পড়ে গেছে, কিন্তু এটার মধ্যে হচ্ছে এই হ্যান্ডেলটা ঘোরাতে হবে, ঘোরাইলেই আপনার পেপারটা নিচে টাইট হয়ে যাবে, আর এই হ্যান্ডেলটা চাপ দিলেই কেটে যাবে। আচ্ছা, এটা আমাদের এই মেশিনটা আমাদের সেলিং প্রাইস হচ্ছে এখন 26,000 থেকে 28 এর মধ্যে আমরা সেল করতেছি। 26 থেকে 28 এর মধ্যে আমরা সেল করছি। 26, 28, 30 এর মধ্যে আমরা সেল করতেছি এই মেশিনটা এখন বর্তমানে। ওকে, তো এইগুলো তো অনলাইনে অর্ডার করা যাবে? অনলাইনে সারা বাংলাদেশ কুরিয়ার মাধ্যমে নিতে পারবে। আচ্ছা, আর সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু অ্যাডভান্স করতে হবে অবশ্যই। আর আমাদের দোকানে এসেও নিতে পারবে। আমরা যদি শুরু থেকে ভাই আরেকবার একটু দেখাই দিই। আমরা দেখেন আমাদের অটোমেটিক যে গ্লো বাইন্ডিং মেশিনটা, খুব সহজে যারা খাতা তৈরি করতে চায় সেক্ষেত্রে আমাদের এই অটোমেটিক গ্লো বাইন্ডিং, আমরা সবসময় কাস্টমারের ভাই ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি। কাস্টমারে কিন্তু আমরা চাই যে কাস্টমার ভালো জিনিস নিয়ে ভালোভাবে কাজ করুক। অনেক সময় দেখা যায় কি কম দামি প্রোডাক্ট আপনি পাবেন, কিন্তু কম দামি প্রোডাক্ট দিয়ে কিন্তু ভাই কাজ করতে গেলে সেক্ষেত্রে কাজের ফিনিশিং বা সুবিধার চেয়ে অসুবিধাই হবে। কাজে যদি অসুবিধা হয় তাহলে তো সেটা পুরোটাই লস। হ্যাঁ, পুরোটাই লস। আর যদি আপনার ভালো মানের মেশিন থাকে, এখন তো সবাই চাই যে আপনি কম সময়ে কিভাবে আমি বেশি উৎপাদন করতে পারি। কম সময়ে বেশি উৎপাদন করতে গেলে সেক্ষেত্রে ভালো মানের মেশিনগুলো নিলে তাদের জন্য মানে ভালোভাবে কাজ করে বছরের পর বছর ইউজ করতে পারবে। আর এই মেশিনগুলো ভাই নষ্ট হওয়ার কিছু নাই। এগুলো অনেক হেভি মেশিন, দামও যেরকম, জিনিসও কোয়ালিটিফুল জিনিস। এই মেশিনটা দেখা যায় অনেক ওয়েট ভাই, 3-4 জন মানুষ লাগে মেশিনটা কোনো জায়গাতে নিতে গেলে। আচ্ছা, আমরা দেখেন এই অটোমেটিক মেশিন যদি আবার একটু দেখাই দিই, জাস্ট সুইচটা প্রেস করে দিলাম। ওকে, এই যে দেখেন গ্লু কিন্তু লেগে গেছে। হ্যাঁ, অটোমেটিক্যালি বাইন্ডিং হয়ে গেছে। অটোমেটিক। আমাদের এই অটোমেটিক গ্লু বাইন্ডিংটা প্রাইস থাকবে অনলি 1,70,000 টাকা। 1,70,000 টাকা। আর এই মেশিনটা নিলে অবশ্যই আলোচনা করার সুযোগ আছে। দেখেন বাইন্ডিং গুলো এরকম, আপনার এত সুন্দর বাইন্ডিং কোনোভাবেই হাতে বা ম্যানুয়াল মেশিনে কোনোভাবেই করা সম্ভব না, হবে না, এরকম ফিনিশিং আসবেই না। আচ্ছা, রাইট। তাহলে এইগুলা যদি সরাসরি আসতে চান চলে আসবেন খান কর্পোরেশন, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স নিচতলায়, শপ নম্বর 114। যারা আসতে পারবেন না, অনলাইনেও কিন্তু আপনারা অর্ডার করে নিতে পারবেন। তবে এত বড় বড় মেশিন যেহেতু সরাসরি এসে দেখে নেওয়াটাই বেটার, আর সরাসরি আসলে যেহেতু অবশ্যই ডিসকাউন্ট পাবেন, আমি চাইবো সরাসরি চলে আসেন। আর যারা একটু ভাই যে গ্যাপ পড়ে গেছে, যারা খাতার মাঝখানে পিন মারতে চায় সেক্ষেত্রে তাদের স্ট্যাপলার মেশিন প্রয়োজন হয়। আমাদের কাছে এই মেশিনটাও কিন্তু अवेलेबल আছে, ক্যাঙ্গারুর। যে মেশিনটা হচ্ছে আপনার
মাঝখানে পিন মারার জন্য। এটা একদম ছোট থেকে বড় সব সাইজের পিন ইউজ করতে পারবে, সব ছোট বড় size। সব ধরনের খাতা বানাতে পারবে। আচ্ছা আমাদের এই মেশিনটা সেল হচ্ছে 10,000 থেকে 11,500। আচ্ছা, এছাড়াও কিন্তু আরো অনেক ধরনের পিন মেশিন কিন্তু আছে, হ্যাঁ, স্টেপলার available মেশিন আছে, কিন্তু অনেক আছে। ধরনের মেশিন আছে। ওকে ভাই, সেটা আপনাকে কিনতে অসংখ্য ধন্যবাদ। তো যার যেটা লাগবে অবশ্যই তার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন।